আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদের প্রতি সম্মান জানালো আগরতলাস্থিত ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে কর্মরত সকল মহিলা এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা। শনিবার 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন আগরতলাস্থিত ত্রিপুরা ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির চতুর্থ ফাউন্ডেশন ডে উপলক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটির অধিকর্তা এইচ.কে. প্রতিহারী, পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলাস্থিত ত্রিপুরা ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে কর্মরত সকল মহিলা ও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদের প্রতি সম্মান জানিয়ে বলেছেন, নারী ক্ষমতায়ন মানে সমাজের ক্ষমতায়ন। নারীরা ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছে, এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। পুরুষের থেকে এখন কোনো অংশে কম নয় নারীরা। এখন পৃথিবীতে সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা। ত্রিপুরার একজন মেয়ে পাইলট হয়েছে। নারীরা যদি এগিয়ে না আসে তাহলে সমাজ এগোবে না। Congratulate everyone because this is a very good day to celebrate. Because if we see our history, we were not having a proper right mode to express ourselves. But Abhi, I can see that even with the admission of NFS, I can see that we have enough number of students, girl students equal to the men students. So that is a quite amount of a progress we are seeing in this world. And even if I see that even the older women, they are coming up to come up with the new jobs, and they're expressing different types of ways to express their own talents in the society. So I would think that this is one of the day where we can celebrate the growth and empowerment of the women. What are your name? My name is Kritika and I'm working as the lecturer in Philippines and Persian Government Department. আমি সবসময় এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীদেরকে ক্ষমতায়ন করার পক্ষে সবসময় আমি এটা বলে থাকি। কেননা দুটো কারণে, নারীদের যদি আমরা পিছনে ফেলে রাখি, অর্ধেক আকাশ পিছনে করে রাখি, সেটা হয়। আরেকটা জিনিস হলো, আজকাল যেটা দেখতে পাচ্ছি আমরা এই এনএফএসইউতেও দেখলাম, আজকে যে নারী দিবস উদযাপিত হলো, নারীদেরকে তারা সম্বর্ধনা জানালো, এই জন্য তাদেরকে আমরা অভিনন্দন জানাই। আর নারীরা যদি এগিয়ে আসে, পুরুষরাও এগিয়ে আসবে। মানে আমি অন্যভাবে বলি, অন্তত আমার কাছে পরিসংখ্যান আছে, কোনো একটা পরিবারে যদি আমি 1 টাকা সাহায্য করি বা 1 টাকা অনুদান দিই, সেটা দিয়ে যদি এই 1 টাকা দিয়ে যদি আজকে ফল মূল খাবার খেয়ে ফেলে, তাতে যেই উপকার হয়, বৃদ্ধি হয়, এই টাকাটা যদি নারীদের শিক্ষার জন্য দেওয়া হয়, তাহলে তার শিক্ষার থেকে বেড়ে যে প্রবৃদ্ধি হয় তার চেয়ে অনেক বেশি। তার মানে নারীদের এডুকেশনটাতে যদি আমরা লক্ষ্য করি এবং তাতে যদি বিনিয়োগ বাড়াই, তাহলে আলটিমেটলি সোসাইটি ইজ গোয়িং টু গেইন। সুতরাং সেই দিক দিয়ে নারীর ক্ষমতায়ন মানে সমাজের ক্ষমতায়ন, সবারই ক্ষমতায়ন। স্যার, আরেকটা প্রশ্ন, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতে, এবং ত্রিপুরা কি খুব দেশ, অসম এবং ত্রিপুরা নারীদের উপর নির্যাতনের যে মাত্রাটা, সেটা কিন্তু কমেনি। নারীদের উপর নির্যাতন বা অভিশাপ না, এই ব্যাপারে আমার একটাই বক্তব্য, যদি নারীরা নিজেদের স্বাবলম্বী হয়, নিজেদের ক্ষমতায়ন হয়, তাহলে নির্যাতন হবে না। এটা হয় না। মানে আমরা দেখেছি যেখানে যে সমাজ যদি কী বলবো, শিক্ষায় বা প্রযুক্তিতে অগ্রগামী হয়েছে, সেই সমাজে নারীরও অগ্রগতি হয়েছে বলে সমাজটা অগ্রগতি করেছে। আরেকটা হলো, নারীদের প্রতি তখন আর অসাম্য করা যায় না। এটা ত্রিপুরাতে যদি হয়ে থাকে, এটা আগে হতো কিন্তু এখন হচ্ছে না। সারা ভারতবর্ষের চিত্রটা বদলে গেছে। পৃথিবীতে যে বদলাচ্ছি, এখন সমস্ত পৃথিবীতেই নারীরা এগিয়ে এসছে। এখন আমাদের কিছুক্ষণ আগে বললেন আমাদের বিকে রায় মশাই যে ত্রিপুরার একটি মেয়ে আকাশে আকাশকন্যা হয়েছে, মানে চালাচ্ছে, পাইলট হয়ে গেছে। আমরা ভাবতে পারি না, আগে সাইকেল চালালেই বাপরে একটা মেয়ে সাইকেল চালাচ্ছে, লোক দেখতে আসতো। হ্যাঁ, এখন প্লেন চালাচ্ছে। তার মানে আমরা পিছিয়ে নিয়ে আমরা এগোচ্ছি, তবে আরও অগ্রগতিটা আরও বেশি করে হওয়া উচিত। নারী, একটা কথা, শেষ কথা হলে, নারীরা যদি এগিয়ে না আসে তাহলে সমাজ সফল, সমাজ এগোবে না। এবং ঠিক আছে স্যার, ধন্যবাদ।